হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো সকলে? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও নিয়ে আসলাম ছোট্ট একটা ব্লগ। আমার ছোট মেয়ের বায়না, সে তরমুজের জুস খাবে। ওর বাবাকে বলছিল, বাবা আমি ওয়াটারমেলন জুস খাবো, ওয়াটারমেলন জুস খাবো। ওর বাবা নিয়ে আসলো, এনে আমাকে দিল। এখন সে আর রক্ষে নেই, না যতক্ষণে না বানিয়ে দিতেই পারে। তাই ঝটপট করে বানাতে চলে গেলাম। এই যে তরমুজটা কেটে ব্লেন্ডারের ভিতর দিয়ে দিলাম, গুঁড়ো দুধ দিলাম, সাথে একটু চিনিও দিয়েছি। আর একটু বাদাম, যেহেতু খেতে চায় না বাচ্চারা, তাই আখরোট দিয়ে দিলাম। পুষ্টিগুণ ভরপুর, সব কিছুই পেয়ে যাবে, তাই না? এভাবে কৌশলেই বাচ্চাদেরকে খাওয়াতে হয়। আমার বাচ্চা কোনো ফল সহজে খেতে চায় না, তাই তার জন্য মাঝে মাঝে আমি জুস তৈরি করে দেই, বিভিন্ন নাম দেই। বলেছিলাম মিল্কশেক, তারপরে জুস, এভাবে বলে বলে খাওয়াই। আপনারাও আপনাদের ছোট বাচ্চাদের এভাবে খাওয়াতে পারেন, কারণ বাচ্চাদের খাবার তো, ওরা আসলে কোনো খাবারই সঠিকভাবে খেতে চায় না। বেশিরভাগ বাচ্চারাই এরকম করে, আমার বাচ্চাটাও করে। তার তো আর তর সইছিল না, সে দ্রুত দাও দ্রুত দাও করছিল। তারপরে যে আমি ছেঁকে নিয়েছি, দেখুন কি সুন্দর একটা কালার চলে আসছে, আলহামদুলিল্লাহ। এখন আমি তাকে দিলাম এবং আপনারাই দেখুন সে খাওয়ার পর কি রিভিউ দিচ্ছে। খাও মাম্মা খাও। মাম্মা কেমন লাগছে? মজা মজা? কি বলতে হয়? মজা আলহামদুলিল্লাহ বলতে হয় না? আলহামদুলিল্লাহ হ্যাঁ। মাম্মা খাবার আগে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ। আর খাবার শেষে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, এই যে আমার মাম্মা অনেক পেরে গেছে। এটা মাছি খায় না? হ্যাঁ, এভাবেই মানুষে খায়। দেখেছেন বন্ধুরা, কত খুশি ওয়াটারমেলন জুস খেয়ে, মূলত মিল্কশেক। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।